নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিনসের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজকে আমি করে দেখাবো কি করে কম সময়ে কাঁচা আম দিয়ে আম কাসুন্দি তৈরি করা যায়। খুব কম উপকরণ দিয়ে তৈরি এই আম কাসুন্দি বাঙালির একটা পছন্দের রেসিপি। এই আম কাসুন্দি রুটি, পরোটা, ডাল ভাতের সাথে খুবই ভালো লাগে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই আম কাসুন্দি বানাই। আম কাসুন্দি বানানোর জন্য আমি এখানে 700 গ্রাম আম ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমের খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে একটা গ্রেটারের সাহায্যে আমি এইভাবে গ্রেট করে নেব। একটা আম গ্রেট করে নিয়েছি। এইভাবে সবগুলো আম আমি গ্রেট করে নেব। সবগুলো আম গ্রেট করা হয়ে গেছে। এবারে হাত দিয়ে চেপে চেপে আমের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা এইভাবে বার করে দেব। এই জলটা যদি না বার করে দিই তাহলে কিন্তু আচার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে হাত দিয়ে চেপে চেপে বার করে দিতে পারে, অথবা একটা বাটির উপর পরিষ্কার কাপড় বসিয়ে তার উপরে আম রেখে এইভাবে টুকরি করে চেপে চেপে আমের এক্সট্রা জলটা বার করে দিতে পারেন। আমি এখানে দুভাবেই দেখিয়ে দিলাম, আপনাদের যেটাতে সুবিধা হবে আপনারা সেইভাবে করে নেবেন। দেখুন অনেকটা জল আম থেকে বেরিয়ে গেছে। আমি আগে থেকেই গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে ভালো করে গরম করে রেখেছিলাম। এবারে গ্যাস অফ করে দেব। প্যানের মধ্যে দিয়ে দেব 4 চামচ পরিমাণে কালো সর্ষে। প্যানের হ্যান্ডেল ধরে নাড়িয়ে চাড়িয়ে সর্ষেটা একটু ড্রাই রোস্ট করে নেব। খুব গরম অবস্থায় কিন্তু সর্ষে ড্রাই রোস্ট করলে তেতো হয়ে যেতে পারে। এই অবস্থায় আমি 2 মিনিট রেখে দেব। তারপর ঠান্ডা হলে মিক্সার গ্রাইন্ডারে ঢেলে আমি সর্ষেটা গুঁড়ো করে নেব। সর্ষের মধ্যে জল দিয়ে বাটলে কিন্তু বেশি দিন এই আম কাসুন্দি সংরক্ষণ করে রাখা যাবে না, তাই আমি শুকনো অবস্থায় সর্ষেটা গুঁড়ো করে নিলাম। এবারে ওই আমের মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ বিট লবণ, হাফ চা চামচ পরিমাণে সাদা লবণ, 4 চামচ চিনি, আর দেব আগে থেকে গুঁড়ো করে রাখা সর্ষে। এবারে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল। এই আম কাসুন্দিতে কিন্তু বেশ অনেকটাই সর্ষের তেল লাগে। আর দেব 1.5 চামচ পরিমাণে ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়ো কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু সর্ষের গন্ধটা ঢাকা পড়ে যাবে। আর এই ভাজা মশলার গুঁড়োর মধ্যে আছে মৌরি, ধনে আর শুকনো লঙ্কা। এটা আমি সবসময় আগে থেকে গুঁড়ো করে রেখে দিই। আর ভালো করে আমের সাথে এবার মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো 10 থেকে 12টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। আম কাসুন্দি একদম তৈরি। এবারে আমি একটা কাঁচের জারের মধ্যে ঢেলে দিচ্ছি। এই কাঁচের জারটা 4-5 দিন রোদে রেখে দেবেন। এবারে জারের মধ্যে আমি আরেকটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এই আম কাসুন্দিতে তেল কিন্তু একটু বেশি দিতে হয়। আমি যেইভাবে এই আম কাসুন্দি তৈরি করলাম এইটা ফলো করে যদি আপনারা তৈরি করেন তাহলে 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, তাতে কোনো রকম সমস্যা হবে না। আমার এই সহজ পদ্ধতিতে তৈরি করা আম কাসুন্দি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে এইরকম নতুন নতুন রান্নার রেসিপি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।